শিক্ষার্থীরা ৬ নম্বর গাণিতিক সমস্যার পর চলো আমরা ৭ নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করি। ৭ নম্বর গাণিতিক সমস্যাটাতে কি বলা আছে চলো আমরা একটু দেখি। যে ৭ নম্বর গাণিতিক সমস্যাটাতে বলা আছে একটি গাড়ির ৭ নম্বর গাণিতিক সমস্যাটাতে বলা আছে একটি গাড়ির সামনের চাকার ব্যাস কত 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রশ্ন দেখে বুঝতে পারছি যে এখানে পিছনের চাকাটা কিন্তু বড়। আমি তোমাদের বুঝার সুবিধার জন্য আমি এখানে একটা গাড়ি এঁকে রেখেছি। গাড়ির মধ্যে এটা হচ্ছে তোমার সামনের চাকা আর এটা হচ্ছে কি পিছনের চাকা। পিছনের চাকাটা কিন্তু একটু বড়, সামনের চাকা হচ্ছে একটু বড়, ঠিক না? আচ্ছা, এখানে আমরা তো ব্যাসটা সবাই জানি যে সামনের চাকার ব্যাস বলতে এখানে তোমার এই অংশটার কথা বলা আছে। সামনের চাকার ব্যাস কত 28, এটা হচ্ছে কি এই সামনের চাকার ব্যাসটা হচ্ছে 28 সেমি। আর এই যে পিছনের চাকার ব্যাসটা কত 35 সেমি। এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাদেরকে এখন বের করতে হবে এই সামনের চাকাটা পিছনের চাকার চেয়ে কত বেশি ঘুরবে এই 88 মিটার পথ অতিক্রম করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো সবাই জানি যে একটা চাকা মনে করো এই পরিধি একটা চাকা সম্পূর্ণ একবার ঘুরলে কিন্তু তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এখানে কিন্তু 88 মিটার পথ তাকে অতিক্রম করতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু অবশ্যই চাকাগুলার পরিধিগুলো আমাদের বের করা খুব ইম্পর্টেন্ট। আমাদের এই 88 মিটার পথ অতিক্রম করতে সামনের চাকা পিছনের চাকা কতবার ঘুরবে এটা বের করার জন্য আমাদের কিন্তু দুইটা চাকারই কিন্তু কি বের করতে হবে পরিধি বের করতে হবে। কারণ আমরা জানি কি একটা চাকা সম্পূর্ণ একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে পরিধি সমান দূরত্ব যদি অতিক্রম করে তাহলে 88 মিটার একটা চাকা একবার ঘুরে কার সমান কতটুকু দূরত্ব অতিক্রম করে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করতে ঘুরে কতবার একবার। তাহলে 88 মিটার পথ অতিক্রম করতে সে কতবার ঘুরবে এটা আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। তাহলে আমরা চলো শুরু করি। তা আমরা লিখি যে দেওয়া আছে কি সামনের চাকার ব্যাস তোমার সমান কত 28 সেমি। তাহলে সুতরাং সামনের চাকার ব্যাসার্ধ কত হবে? তো আমরা জানি আমাদের কিন্তু পরিধি বের করতে হবে। সামনের এবং পিছনের দোনটা চাকায় কিন্তু কি বের করতে হবে পরিধি বের করতে হবে। তাহলে পরিধি বের করার জন্য আমাদের কিন্তু ব্যাস থেকে আমাদের ব্যাসার্ধটা বের করে নিতে হবে। ব্যাসার্ধ কত আমরা সবাই জানি ব্যাসার্ধ 8 সমান 28/2 সেমি। তাহলে কত 14 সেমি। তাহলে এটা হলো কি সামনের চাকার ব্যাসার্ধ। ঠিক একইভাবে কিন্তু আমরা পিছনের চাকারও ব্যাসার্ধটা বের করে নিতে পারি। তাহলে পিছনের চাকার ব্যাস দেওয়া আছে আমরা ঠিক এটার মতোই আমরা পিছনের চাকার ব্যাসার্ধ বের করে। তাহলে পিছনের চাকার ব্যাস কত দেওয়া আছে? পিছনের চাকার ব্যাস পিছনের চাকাটা যেহেতু বড় যেমন একটা ক্যাপিটাল আমি লাগবে। পিছনের চাকার ব্যাস কত 35 সেমি। তাহলে সুতরাং পিছনের চাকার ব্যাসার্ধ ক্যাপিটাল আর 35 মানে কত এটা 17.5 সেমি। তাহলে আমাদের হাতে কিন্তু দুইটা চাকারই কি আছে দুইটি চাকাই কিন্তু আমাদের এখন ব্যাসার্ধ আছে। তাহলে আমরা
দুইটা চাকার ব্যাসার্ধ দিয়ে কিন্তু আমরা দুইটা চাকার পরিধিও বের করতে পারবো। তাহলে আমরা চলো চাকার পরিধিগুলো নির্ণয় করি। তাহলে সামনের চাকার পরিধিটা কি হবে? সামনের চাকার পরিধি হচ্ছে 2 পাই আর একক। এখন যদি মানটা বের বসাই, মানটা কত আসবে? 2 ইন্টু পায়ের মান কত? 3.1416। আর মান কত? সামনের চাকার ব্যাসার্ধ হচ্ছে 8 মান, আর মান কত? 14, এটা হবে পুরোটা সেন্টিমিটার। তাহলে এটা গুণ করলে কত আসে? 2.3.1416 ইন্টু 40 কিন্তু কত? 8796 সেমি। এটা হচ্ছে পিছনের চাকার পরিধি। ঠিক একইভাবে আমরা কি করব? সামনের চাকার পরিধিও নির্ণয় করে ফেলব। আচ্ছা, তাহলে আমরা সামনের চাকার পরিধি বের করছি। সামনের চাকার পরিধি হচ্ছে কত? 87.96 সেন্টিমিটার। ঠিক একইভাবে আমরা কি করতে পারবো? পিছনের চাকার পরিধিও বের করতে পারবো। তাহলে পিছনের চাকার পরিধি কি? পিছনের চাকার পরিধি 2 পাই, পিছনের চাকার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে পিছনের চাকার পরিধি 2 পাই ক্যাপিটাল আর একক। সুতরাং পিছনের চাকার পরিধি, এখন মানটা বসাই, 2.3.1416 ইন্টু আর মান হচ্ছে কত? 50, আর মান হচ্ছে 37.5, সরি 17.5, আর মান হচ্ছে কত? 17.5 সেন্টিমিটার। গুণ করলে কত হয়? 2 into 3.1416 into 17.5 into 109.95 সেমি। এটা হচ্ছে পিছনের চাকার পরিধি। তাহলে আমাদের কত পাইছি আমরা? 9.95 সেমি এবং সামনের চাকার পরিধি আমরা কত পাইছি? 87.96 সেমি। তাহলে আমাদের চাকা দুটা কতটুকু পথ অতিক্রম করবে? অতিক্রান্ত পথ প্রশ্নতে দেওয়া আছে, প্রশ্নপথ দেওয়া আছে। অতিক্রান্ত পথ হচ্ছে 88 মিটার। এখানে চাকার পরিধিগুলো কিন্তু সেন্টিমিটারে দেওয়া। এখানে আমার পথের যে দৈর্ঘ্যটা আছে এটা কিসে দেওয়া আছে? এটা হচ্ছে মিটার দেওয়া আছে। আমাদের কিন্তু দুইটা একক কিন্তু এক করে নিতে হবে। এটা দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে আমাদের কিন্তু পথের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে এটা কিন্তু একক কিন্তু সেন্টিমিটারই নিতে হবে। তাহলে পথ আমরা জানি যে এটা মিটারটা আছে, আমরা এটাকে পিছিয়ে নিব সেন্টিমিটার নিয়ে দেবো। তাহলে 88 মিটারে কত সেন্টিমিটার হবে? আমরা জানি মিটার 3 সেন্টিমিটার নিয়ে কি করা লাগে? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এটা 100 দিয়ে যদি গুণ করি তাহলে পুরোটা, তাহলে গাড়ির এই যে দুটা চাকা, এটা হচ্ছে সামনের চাকা, এটা হচ্ছে পিছনের চাকা। তাহলে এই যে চাকা দুটা, এই চাকা দুটা কিন্তু এই 88 মিটার, তার মানে 88 মিটার মানে কত? 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে 8800 সেন্টিমিটার পথ অতিক্রম করতে কোন চাকাটা কতবার ঘুরবে এটা আমাদের বের করতে হবে। তাহলে চলো আমরা বের করি যে আমাদের
এখানে পিছনের চাকার পরিধি আমাদের হাতে আছে, সামনের চাকার পরিধি আমাদের হাতে আছে। তাহলে আমরা জানি একটা চাকা তার পরিধি সমান ঘুরতে পরিধি সমান যেতে কয়বার ঘুরে? একবার ঘুরে। তাহলে আমরা এটা বের করি যে সামনের পিছনের চাকাটা একেবারে বের করি যে পিছনের চাকা 109.9695 সেন্টিমিটার যেতে ঘুরে একবার। আমরা সবাই কি জানি যে একটা চাকা তার পরিধি সমান ঘুরে যে দূরত্বটা অতিক্রম করে সেটা তার একবারে ঘুরে। যে একটা চাকা তার পরিধি সমান, একটা চাকা একবারে ঘুরে যতটুকু রাস্তা অতিক্রম করে সেটা হচ্ছে কি তার পরিধি সমান। তাহলে পিছনের চাকার পরিধি ছিল কি 109.95 সেন্টিমিটার। এই এতটুকু সে ঘুরে কিন্তু একবার। পিছনের চাকাটা এত সেন্টিমিটার যেতে ঘুরে কতবার? একবার। তাহলে সুতরাং পিছনের চাকা 1 সেন্টিমিটার যেতে ঘুরে কত? 1/109.95 বার। তাহলে পিছনের চাকাটা 8800 পিছনের চাকা 8800 সেন্টিমিটার যেতে কতবার ঘুরবে? 8800 109.95। যদি আমি এখন ভাগ করি তাহলে কিন্তু বের হয়ে যাবে 8800 ডিভাইডেড 109.95 এটা হচ্ছে 80 বার ঘুরবে, তার মানে 80 বার ঘুরবে। পিছনের চাকাটা 8800 সেন্টিমিটার যেতে কতবার ঘুরবে? 80 বার ঘুরবে। ঠিক একইভাবে আমরা সামনের চাকাটা 8800 সেন্টিমিটার যেতে কতবার ঘুরবে এটা কিন্তু আমরা বের করতে পারবো। তো ঠিক আমরা একইভাবে দেখবো যে আমার সামনের চাকা 87.96 সেন্টিমিটার যেতে ঘুরে একবার। সুতরাং সামনের চাকা 1 সেমি যেতে ঘুরে 1/70.96। সুতরাং সামনের চাকা কত মিটার অতিক্রম করবে? 8800 সেন্টিমিটার যেতে ঘুরবে কত? 1/3 ডিভাইডেড 87.96। এটা চলো ভাগ করি, দেখি কত হয়। 880 ডিভাইডেড 87.9 100 বার। তাহলে এখানে সামনের চাকাটা কতবার ঘুরবে? 100 বার ঘুরবে। তাহলে এখানে প্রশ্নটা বলা আছে কি? প্রশ্ন কি বের করতে বলছে? যে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত বেশি বার ঘুরবে। তাহলে আমরা এখান থেকে কিন্তু দেখো যে পিছনের চাকাটা 88 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরলো? 80 বার ঘুরেছে। আর সামনের চাকাটা 88 মিটার যেতে ঘুরেছে কতবার? 100 বার। তাহলে কত বেশি বার ঘুরেছে? আমরা কিন্তু 100 থেকে যদি 80 বিয়োগ করি তাহলে কত হয়? 20। তাহলে 20 বার বেশি ঘুরেছে। তাহলে এটা তোমরা লেখার সময় যে সুতরাং সামনের চাকা
পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরেছে। সুতরাং সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরেছে। সুতরাং সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরেছে। 100 মাইনাস তার মানে কতবার? 20 বার। এটা কিন্তু আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো।